এইসব থেকে বলছিস? হ্যাঁ রে, ওই ঘটনার পর থেকে সাথে আর কারোর চোখের দিকেও তাকায় না। এখনো কিন্তু আমি অর্ধেক লোক চরিত্রহীন বলে। এই শব্দটা খুব সহজেই বলে সবাই, কিন্তু কেউ ভাবে না ওর মতো একটা মেয়ে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে। এ রোহন, তুই কাঁদছিস কেন? কারণ আমি ওকে ভালোবাসি, আর ওই চোখের ভেতরে যে দুঃখ আমি দেখেছি ওটা কোনো পাপ না, ওটা একটা ভাঙা বিশ্বাসের দাগ। আমি ওর সেই বিশ্বাস ফিরিয়ে দিতে চাই। ওর জীবনে যদি হাসি ফিরিয়ে আনতে পারি তাহলেই আমি সার্থক। সালমা, সাথীকে তো দেখছি না। কাল রাতে থেকে ওর ভীষণ জ্বর, ঘরে শুয়ে আছি। এত করে বলছি ডাক্তারের কাছে যেতে, কোনো মতেই যাচ্ছে না। আপনি ওকে একটু বলেন না ডাক্তার বাড়ি যেতে। ঠিক আছে চলো। আপনি এখানে কি বললো আসতে? আমি ঠিক আছি। আপনি ঠিক নেই সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আপনি আমার সাথে ডাক্তার বাড়ি চলুন, না হলে জ্বরটা আরো বাড়বে। না, আমি কারোর উপর বোঝা হতে চাই না। বোঝা হবেন কেন? আপনি তো মানুষ, আর মানুষের উপকার করাই তো মানুষের ধর্ম। আপনি যদি নিজের যত্ন না নেন তাহলে যারা সত্যিই আপনাকে ভালোবাসে তাদের কষ্ট হবে। ঠিক আছে,